সদাকাতুল ফিতর কারা দিবে, কাকে দিবে, কখন দিবে, কেন দিবে, কি দিয়ে দিবে, হ্যাঁ, দিলে কী লাভ, এই জাতীয় বিষয়গুলোতে ইনশাল্লাহ আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। সদাকাতুল ফিতর অত্যন্ত একটা চমৎকার এবং দামি বিষয়, যেটা রমজানের সাথে সম্পৃক্ত, মুমিন মুসলমানের সাথে সম্পৃক্ত। একজন মুমিন, একজন মুসলমান, একজন দিনদার, একজন ইমানদার, একজন আল্লাহপ্রিয়, একজন খোদাপ্রিয় ব্যক্তিদের ব্যাপারে তারা বসেই থাকেন কখন সদকাতুল ফিতর আসবেন এবং তারা আদায় করবেন। তো সদকাতুল ফিতরটা কি? সদকাতুল ফিতর হচ্ছে এটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ বিষয়। ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুমুস সাদাকাতুল ফিতর, আলাইকুমুস সাদাকাতুল ফিতর। তো আল্লাহ তাআলা এর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, আমাদের উপরে, আমাদেরকে সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1609 নং হাদিসের ভিতরে এটি স্পষ্ট করে এসেছে। এবং বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, যেটা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, অর্থাৎ সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, এটাকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে। সদকাতুল ফিতরের হুকুম সরাসরি বলি এটা ওয়াজিব। এটা ওয়াজিব, যেহেতু রসুল বলেছেন এটা ওয়াজিব। হ্যাঁ, কেন সদকাতুল ফিতর দিতে হবে? সদকাতুল ফিতর দিতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোহরাতান লিস-সায়েম, যাতে করে আপনি আপনার রোজাকে পবিত্র করতে পারেন। তু'মাতান লিল মাসাকিন, যাতে করে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এটা আদায় করতে হবে। সদকাতুল ফিতর কার জন্য ওয়াজিব? যদি আপনি জানতে হয়, আপনি জানবেন তো, অবশ্যই জানা তো জরুরি, কার জন্য সদকাতুল ফিতরটা ওয়াজিব। তো সদকাতুল ফিতর ওয়াজিব হচ্ছে তাদের জন্য যারা আলাল আব্দি, গোলামদের জন্য, গোলামদের মধ্যে থেকে যারা আল হুররি স্বাধীন, জাকারি এবং ওয়াল উংসা নারী এবং পুরুষ, সিগারি ওয়াল কিবার যারা ছোট এবং বড়, মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্য থেকে ছোট বড়, এবং আপনার যারা স্বাধীন এবং যারা পুরুষ এবং নারী, যারা আল্লাহর গোলাম। প্রথমত যে বলেছে আলাল আবদিয়া, গোলামের ওপরে, এখানে এই জায়গাটায় নির্ধারিত হয়েছে সকলের জন্যই রোজাকে পবিত্র করা যেহেতু জরুরি, সেজন্য সকলকেই ফিতরা আদায় করতে হবে। আমি কেন বলি যে ছোট বড়, ধনী এবং গরিব সকলকেই সদকাতুল ফিতর আদায় করতে হবে, এই হাদিসের আলোকেই আমি এটা বলে থাকি। সদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? সদকাতুল ফিতর সাধারণত দ্বিতীয় হিজরিতে ওয়াজিব হয়, এবং সদকাতুল ফিতরটা ওয়াজিব হওয়ার ব্যাপারে রসুলের হাদিস এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাত। মানুষ যখন ঈদের সালাতের জন্য, রমজান শেষে ঈদের সালাতের জন্য যখন বের হয়, ঠিক তার পূর্বেই আপনাকে আমাকে এই জাকাতটুকুন আদায় করতে হয়। এই জাকাতটুকুন আদায় করা আবশ্যক এবং জরুরি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ব্যাপারে আদেশ করেছেন। নির্দিষ্ট সময়ের পূর্বে আদায় করা যাবে কি? নির্দিষ্ট সময় এর পূর্বে আদায় করার ব্যাপারে একটু ভিন্নতা আছে। গ্রাম এবং শহর, যেমন ঈদগাতে যখন আমরা বের হই, ঈদগাতে বের হওয়ার পরে শহরগুলোতে মিসকিন পাওয়া যায়, কিন্তু গ্রামে এটা পাওয়া যায় না। সেজন্য আমাদেরকে আগে আদায় করা যাবে। আদায় করার ব্যাপারে আদেশ আছে, কোনো অসুবিধা নেই, আদায় করতে পারবেন। আর যদি কেউ আগে আর যদি পরে কেউ আদায় করে, তাহলে তার সদকাতুল ফিতর আদায় হবে না। ঈদের সালাতের পরে যদি কেউ আদায় করে, তাহলে তার জন্য এটা আদায় হবে না। এই ব্যাপারে আমাদেরকে রাখতে হবে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। যদি কোনো ব্যক্তি ঈদের সালাতের পূর্বে আদায় করে, তাহলে এটা জাকাত হিসেবে, সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। আর কেউ যদি এটা পরে করে, তাহলে হুয়া যাকাতুম মিন যাকাত, অর্থাৎ সাধারণ জাকাত হিসেবে, সাধারণ দান হিসেবে এটা গ্রহণযোগ্য হবে, এছাড়া আর কোনো কিছুই হবে না। তো সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবেন? এই সদকাতুল ফিতর আদায় করার ব্যাপারে 5টি বিষয় আছে, 5টি বস্তুর মাধ্যমে সদকাতুল ফিতর আদায় করা যায়। এক নম্বরে হচ্ছে ওয়াকুন্না নখরিজু জাকাত আল ফিতরি সাআম মিন তাআন।
অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদেরকে, আবু সাঈদ খুদরি এই হাদিসটি বর্ণনা করেছেন, 5টি জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যায়। তার মধ্যে হচ্ছে গম, যব, খেজুর, ফনির এবং কিসমিস। এই 5টি বস্তু দিয়ে আদায় করা যায়। যেহেতু হাদিসে সরাসরি সুস্পষ্টভাবে যেহেতু বলা হয়েছে যে বস্তু দিয়ে আদায় করার কথা, তখন এখানে টাকা পয়সার কথা তো উল্লেখ নেই। সেই জন্যই আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম আছেন যারা বলে থাকেন যে সাদাকাতুল ফিতর মাল দিয়ে আদায় করতে হবে, সদকাতুল ফিতর টাকা দিয়ে হবে না। তো সুতরাং যদি আমি ব্যক্তিগতভাবে সমাধান হচ্ছে, যারা টাকা দিয়ে আদায় করেন আদায় হয়ে যাবে, কিন্তু মাল দিয়ে আদায় করাটা উত্তম বা অতি উত্তম। এই বিষয়ে যেহেতু রসুল হাদিসে সুস্পষ্ট পরিভাষা আমাদেরকে বলে দিয়েছেন। তো পরিমাণটা কতটুকু হবে এই ব্যাপারে সবগুলো হাদিস পর্যালোচনা করলে আমরা যেটা পাই যে সাম মিন তামিন, তো আপনি যদি গমের বেলায় হচ্ছে অর্ধসা, অন্যান্য জিনিসের বেলায় হচ্ছে 1 সা পরিমাণ, আর অন্যগুলো হচ্ছে গমের বেলায় হচ্ছে অর্ধসা পরিমাণ। 1 সার সমপরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম ফতুয়ে আলমগিরি 194 নম্বর পৃষ্ঠার ভিতরে যদি দেখেন যে 1 সা পরিমাণকে বলা হয়েছে 3 কেজি 270 গ্রাম। আর যদি গমের বেলা হয় অর্ধসা, তো অর্ধসা 3 কেজির অর্ধেক, যদি আমি ধরি 1.5 কেজি, 270-এর অর্ধেক যতটুকু, অতটুকু গমের দামের পরিমাণ টাকাটা। তো এবছর নির্ধারণ করা হয়েছে 110, কেউ কেউ বলছেন যে 100 এবং 80। গমের ভিতরেও তো ভেরিয়েশন আছে, ভালো গম এবং একটু কম ভালো এরকম আছে। তো এগুলোকে দিয়ে নির্ধারণ করা হয়েছে। খাদ্য না দিয়ে টাকা দেয়া যাবে কি না, অবশ্যই আমি একটু আগেই বলেছি আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি খাদ্য দিতে গিয়ে যদি আপনি লোক না পান, নির্দিষ্ট সময় যদি না পান, দেয়া যাবে। যেহেতু ব্যক্তিকে যাকে দিচ্ছেন তার কি খাদ্যটা প্রয়োজন, হ্যাঁ, এটা তো আমি জানি না বা আপনি জানেন না আদায় করার সময়। তো আপনি যদি তাকে টাকাটা দেন, সে যদি ওই খাদ্যটা কিনে নেয়, তার জন্য আরও বেশি উপকার হয়। তো এই জন্য আমরা সদকাতুল ফিতরটা অবশ্যই আদায় করব, এবং সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রোজাকে পবিত্র করা হয়, এবং আমাদের রোজাকে পবিত্রতম করার মাধ্যমে খাবারেরও ব্যবস্থা হয়। ধনীদের মধ্যে থেকে নিয়ে গরিবদের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হয়ে যায়। তো সেই জন্য আমরা সাদাকাতুল ফিতর অবশ্যই আদায় করব, এবং নির্দিষ্ট পরিমাণে আদায় করব, এবং খুব বেশি পরিমাণে আদায় করার চেষ্টা করব। এবং আমি ব্যক্তিগতভাবে বলে থাকি, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আবদি বলেছেন, প্রত্যেক গোলামের উপরে, এখানে আলাল আবদি মানে প্রত্যেক গোলাম, এখানে ধনী গরিব এবং সকলের জন্য এটা আবশ্যক। কেন আবশ্যক বলি, আমি গরিবরাও এটা আদায় করবে কেন বলি, যাতে করে গরিবদের রোজাটাও পবিত্র হওয়া দরকার, এই জন্য তারা এটা আদায় করবে। এবং আদায় করতে গিয়ে তাদের টাকাটা, যাদের ফেতরা খাওয়া জায়েজ আছে, গরিব এবং মিসকিন আছে, তারা যদি আদায় করার সময় চিন্তা করেন যে আমি আদায় করব এভাবে যে আমি টাকাটা আলাদা করলাম, নির্দিষ্ট পরিমাণটা আলাদা করলাম, আলাদা করে আমার নিজেরটা আমি নিজেই খেয়ে ফেললাম, এটাও করতে পারেন, আপনাদের জন্য কোনো সমস্যা নেই। সুতরাং আমরা সাদকাতুল ফিতর আদায়ের ব্যাপারে আমরা অনেক বেশি গুরুত্ব দেব, এবং আমরা এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।